আজকে হচ্ছে শুক্রবার, তাই একটু বর বলে গেল যে আজকে শুক্রবার একটু মাংস নিয়ে আসবে। আর দুদিন পরেই তো কালী পুজো হয়ে যাবে, আর খাবার টাইম পাবে না। আজ না, মাংস খাবো না। বলতে গেলে মাছ মাংসটা না আর ভালো লাগে না। ভালো যেটা লাগে সেটা হচ্ছে ডিম। জানি না কেন মাছ মাংসটা এত ভালো লাগে না, আগে খুব ভালো লাগতো। অল্প করে আনতে দিয়েছিলাম, তেল গরম করেছি। তেল গরম করতে দিয়ে সব মশলাগুলো, পেঁয়াজ ফেঁয়াজ ভালো করে কষিয়ে নাড়িয়ে আদা দিয়ে, যেমন নর্মাল বাঙালিরা করে সেরকম। আমার বেশি ভালো লাগে না দই ফই দিয়ে। আমি যখন দেখি না দই দিয়ে ম্যাগনেট করছে, তখনই আমার হয়ে যায়, কারণ মিষ্ট জাতীয় জিনিসটা আমরা পছন্দ করি না। আর এদিকে ছেলেকে ডাকছি, আয় রে আমার ক্যামেরাটা ধরে দেবি। ও গেম খেলেই যাচ্ছে। আসলে হয়েছে কি, আমার বোন না, আমার স্ট্যান্ডটাই, আমি সেদিনে কার্টুন দেখছিলাম, কার্টুন দেখতে দেখতে আমার ফোনটা টেনেছে। আর কি করে, ফাজলামো করে সব সময়। ওরম স্ট্যান্ডটা টানতে টানতে না আমার স্ট্যান্ডটা ইয়েটা ভেঙে দিয়েছে। এর জন্য কি করব, স্ট্যান্ডটা আর দিয়ে বরকে খুব বকলাম। হ্যাঁ, আমি একটা শখের জিনিস কিনলাম, টাকাটা সবচেয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি আমার জিনিসটা, যে শখের জিনিসটা তুমি আমার ভেঙে ফেললে ইয়ার্কির মাধ্যমে। বলছে না, এটা লাগানো যাবে, এটা সিস্টেম আছে, ক্লিপ সিস্টেম। আসলে ও আগে বডির মিস্ত্রির কাজ করতো তো, বাস লরির, এর জন্য বলছে লাগানো যাবে। আমি লাগানো যাবে কি না এইসব হয় না, ছোট জিনিস তো। তুমি বাস লরির কথা বলছো সেটা ঠিক আছে, কিন্তু এটা ছোট বড় জিনিস। বলছে আমি লাগিয়ে দিলেই তো হচ্ছে তো আমার। যাই হোক, ছেলেটাকে ডাকলাম, হচ্ছে না, এক হাতে ফোন ধরছি আর ইয়ে হচ্ছে। সব মশলা কষাবার পর ধনেপাতা, এখন শীতকালে সবচেয়ে বড় হচ্ছে সব কিছুই পাওয়া যায়, টমেটো ধনেপাতার এমন একটা গুণ, কি বলবো, উফ। যে কোনো তরকারি নাওয়াবার সময় যদি দেওয়া হয় না ধনেপাতা, ওর স্বাদটাই আলাদা। যারা খায় না, অনেকজনা ধনেপাতা আবার পছন্দ করে না। আমার তো খুব ভাল লাগে। আমার মা দেখতাম ছোটোবেলায় ধনেপাতার চাটনি করতো, আমি তো খেতাম না। মিষ্টি জিনিসটা আমি ছোটো থেকেই পছন্দ করি না। এখনও তাই। মিষ্টি তরকারি হলে ঠিক একটা পছন্দ করি না। হ্যাঁ, তরকারির মধ্যে যদি মিষ্টি যদি ইয়ে হয়, মানে যেমন ধরো লাউ শাক চচ্চড়ি, যেমন যে যে মানে জিনিসগুলো দেওয়া হয়, যে যে জিনিসগুলো, যেমন লাউ চচ্চড়ি, তারপরে অনেক কিছু আছে না, পুঁই শাক, এগুলো মিষ্টি ছাড়া ভালো লাগে না। যাই হোক, পরে ধনেপাতাটা একটু দিয়ে দিলাম, ছিটিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু ইয়ে করছি। তারপর নাড়াবার পরে হালকা একটু চাপা দিয়ে দিলাম। মাংস কষাবার সময় জল দিই না, চাপা দিয়ে আস্তে ফ্লেমে কমিয়ে দিই। এটা করলে কি হয় জানো তো, আস্তে আস্তে মশলাটা ঢোকে এবং সেদ্ধ হয়ে যায়। আর আমি একটু আদা তুলে রেখেছিলাম, কারণ কথাটা বলি, কাঁচা আদা আমার ছোটদা দেখতাম মাংস রান্না করার পরে একটুখানি করে কাঁচা আদা তুলে রাখতো, পরে দিত। এটা হচ্ছে স্বাদ হয়ে যায়, মানে স্বাদটা বেশি হয়। এই জন্য মানে তরকারিতেও দেবে কষে, তারপরে একটু কাঁচা আদা দিলে স্বাদটা বেড়ে যায়, কাঁচা কাঁচা। এর জন্য যাই হোক, মাংস রান্না হয়ে গেল। একটু ভাগ কেমন হলো জানি না, কিন্তু ভালোই হয়েছে, খেয়ে দেখিয়েছি পরে। যাই হোক, মশলাটা যেটা যেটা দিলাম বলা হয়নি, একটা কথা বলি। গোলমরিচ সবচেয়ে ভালো হয়, গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিলে না তরকারিটা খুব স্বাদ হয়ে যায়। সবচেয়ে বেশি কথাটা বলে দিই, গোটা মশলার রান্না করতে হয়। গোটা মশলা রান্না করলে সেটার স্বাদটাই বেড়ে যায়। যেমন গোটা জিরে, একটু গোলমরিচ। আমি ধনেটা ঠিক একটা দিই না, ধনে মানে ধনে পাতাটা ভালো লাগে, বাট অনেক জনা ধনে দেয়, আমার ধনের গন্ধটা ভালো লাগে না। আর কি বলবো, ছেলেকে বলছি একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ছেলে তো আগে মাংস পছন্দ করতো না, এখন খেয়ে বলবে মা খুব সুন্দর হয়েছে, আমাকে শুধু কষাই দেবে। আমি কষ্ট করে মাংসটা এলাম, আমাকে দিলে না। আমিও একটু চেখে দেখলাম কেমন হয়েছে, আমি দেখলাম ভালোই হয়েছে। আর বলতে